পড়তেছি বিশ্ব সংবাদ। ইসরায়েলি বর্বর হামলায় পরিবারের 10 সদস্য সহ সাংবাদিক নিহত। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। বিদেশি প্রায় 30টি দূতাবাস কনসুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র। রিপোর্টে থাকতেছে বিস্তারিত। সেভেন সিস্টার্সে বিনিয়োগ আনতে সম্মেলন করবে ভারত। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। পুতিনের কাছে খামেনির চিঠি পৌঁছে দিতে রাশিয়ায় যাচ্ছেন আরাঘসি। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। প্রতিবেদনে এবারে বিস্তারিত। ইসরায়েলি বর্বর হামলায় পরিবারের 10 সদস্য সহ সাংবাদিক নিহত। গাজা শহরে বুধবার ইসরায়েলি বিমান হামলায় একজন ফিলিস্তিনি সাংবাদিক এবং তার পরিবারের 10 সদস্য নিহত হয়েছেন। এক প্রতিবেদনে ওয়াফা নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে। স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি যুদ্ধবিমান গাজা শহরের পূর্বে আল-তুফাহ এলাকা সাংবাদিক ফাতিহা হোসেনের বাড়িতে বোমা হামলা চালিয়েছে। এর ফলে তিনি এবং তার পরিবারের 10 সদস্য নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি বর্বর আগ্রাসন শুরু হওয়ার পর থেকে কমপক্ষে 210 জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন। এটি আধুনিক ইতিহাসে সাংবাদিকদের উপরে সবচেয়ে মারাত্মক গণহত্যা বলে বিবেচিত হয়েছে। অপরে এক প্রতিবেদনে ওয়াফা নিউজ এজেন্সি খবরে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরের রামাতুল্লাহর কাছে বেইশিরা গ্রামে সাংবাদিক ইব্রাহিম আবু সাহিয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। ভোর থেকে 19 জন এখন পর্যন্ত নিহত হয়েছে। চিকিৎসা সূত্রের বরাতে লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, আজ ভোর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে 19 জন নিহত হয়েছেন। আল জাজিরার সাংবাদিকরা জানান, গাজা শহরের তুপাহ এলাকায় আল শামেশের একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় 3 জন নিহত এবং অনেকে হতাহত হয়েছে। বিদেশে প্রায় 30টি দূতাবাস কনসুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র। বিদেশে থাকা প্রায় 30টি কূটনৈতিক মিশন বন্ধ করার কথা বিবেচনা করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। দ্য নিউ ইয়র্ক টাইমসের পাওয়া এক নথিতে এ খবর দেখা গিয়েছে। গত মাসে মার্কিন সংবাদ মাধ্যমে 1 ডজন দূতাবাস বন্ধ করার পরিকল্পনার খবর প্রকাশিত হয়েছিল। নিউ ইয়র্ক টাইমসের মতে, ইউরোপ ও আফ্রিকার বেশিরভাগ কূটনীতিক মিশন এর আওতায় পড়তে পারে। প্রতিবেদন অনুসারে মাল্টা, লুক্সেমবার্গ, নেসোয়া, কঙ্গো প্রজাতন্ত্র, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, গাম্বিয়া, মালদ্বীপ, গ্রানাডা, সোমালিয়া এবং বাগদাদ কূটনৈতিক সহায়তা কেন্দ্রে মার্কিন উপস্থিতি বন্ধ বা উল্লেখযোগ্যভাবে হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। সংবাদপত্রটি জানিয়েছে, ফ্রান্সে 5টি কনসুলেট এবং জার্মানি, বসনিয়া ও হার্জেগোনিয়ার ভিতরে 2টি কনসুলেট, গ্রিস, ইতালি, পর্তুগাল, ব্রিটেন, ক্যামেরুন, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং কোরিয়ার প্রজাতন্ত্রে 8টি কনসুলেট বন্ধ করারও পরামর্শ দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক টাইমস উল্লেখ করে, যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয় তাহলে ইউরোপ, আফ্রিকা এবং পূর্ব এশিয়া চীনের তুলনায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান কম হবে। গত সোমবার ওয়াশিংটন পোস্টে জানিয়েছে, ট্রাম্প প্রশাসন পররাষ্ট্র দপ্তরের বাজেট অর্ধেক কমানোর কথা ভাবছে। এরই ধারাবাহিকতায় অন্যান্য উদ্যোগের মধ্যে আন্তর্জাতিক শান্তিরক্ষা প্রচেষ্টার জন্য তহবিল জাতিসংঘ, ন্যাটো এবং অন্যান্য 20টি সংস্থার অনেকটাই সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে পারে। সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে সম্মেলন করবে ভারত। ভারতের সেভেন সিস্টার্স খ্যাত উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যে আলাদাভাবে বিনিয়োগ টানতে বিশেষ বিনিয়োগ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে দিল্লি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেছেন, সময়ের সঙ্গে উত্তর পূর্ব ভারতের গুরুত্ব বাড়তে থাকবে। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। আসন্ন উত্তর পূর্ব বিনিয়োগকারী সম্মেলন 2025-এর সম্ভাব্য অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে জয়শঙ্কর তাদের এই অঞ্চলের সঙ্গে পরিচিত হওয়ার এবং এর সম্ভাবনা সংশ্লিষ্ট দেশগুলোর সরকার ও শিল্প উদ্যোক্তাদের কাছে তথ্য তুলে ধরেছেন এবং আহ্বান করেছেন। মঙ্গলবার জয়শঙ্কর বলেন, উত্তর পূর্বাঞ্চল ভারতের অনেকগুলো গুরুত্বপূর্ণ নীতির কেন্দ্রবিন্দুতে আছে, যেমন সবার আগে প্রতিবেশী নীতি, অ্যাক্ট ইস্ট নীতি অথবা বে অফ বেঙ্গল ইনিভিয়েশন ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমস্টেকের জন্য এই অঞ্চলের গুরুত্বপূর্ণ আছে। জয়শঙ্কর বলেন, উত্তর পূর্বের স্থলভাগের সঙ্গে আমাদের 5টি প্রতিবেশী রয়েছে। এই অঞ্চলের সীমানা ভারতীয় উপমহাদেশ এবং আসিয়ানের মধ্যে সংযোগ স্থাপন করে। তিনি বলেন, ভারতের নিকটতম প্রতিবেশীদের সঙ্গে সাম্প্রতিক অনেক উদ্যোগ এই অঞ্চল থেকেই শুরু হয়েছে। এ সময় ত্রিপক্ষীয় মহাসড়ক ও কাদালান প্রকল্পের মতো অন্যান্য উদ্যোগও সমান গুরুত্বের সঙ্গে তিনি উল্লেখ করেছেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সব দিক থেকেই এটি একটি কেন্দ্রস্থল যার প্রাসঙ্গিকতা রয়েছে এবং সঙ্গে সঙ্গে তা বাড়বেই। কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে অগ্রাধিকার দিয়েছে। তিনি তার বক্তব্যে বলেন, আমরা চাই আপনারা এর সম্ভাব্যগুলোর সঙ্গে পরিচিত হন এবং আপনাদের সরকার ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে তা শেয়ার করুন। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে তাদের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করুন। পরে জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের বিষয়ে পোস্ট করেন। তিনি লেখেন, দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার, পর্যটন কেন্দ্র এবং বৈশ্বিক কর্মক্ষেত্রে অবদানকারী হিসেবে উত্তর পূর্বের ক্রমবর্ধমান প্রাসঙ্গিকতা তুলে ধরছি। তিনি আরও লেখেন, আমরা আত্মবিশ্বাসী যে আসন্ন উত্তর পূর্ব বিনিয়োগকারী সম্মেলন এই অঞ্চলের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাবে এবং বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করবে। এর আগে গত ৩ এপ্রিল জয়শঙ্কর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক মন্তব্যের সমালোচনা করেন। এর কয়েকদিন আগে ডক্টর ইউনূস ভারতের উত্তর পূর্বাঞ্চল স্থল বেষ্টিত বলে উল্লেখ করে বাংলাদেশের এই অঞ্চলের সমুদ্র প্রবেশের একমাত্র অভিভাবক হিসেবে আখ্যা দেন। পুতিনের কাছে খামেনির চিঠি পৌঁছে দিতে রাশিয়ায় যাচ্ছেন আরাঘসি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি চিঠি লিখেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। তিনি এই চিঠি জমা দেওয়ার জন্য রাশিয়ার সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি। বুধবার মন্ত্রিসভার বৈঠকের ফাঁকে রাশিয়া সফর নিয়ে আব্বাস আরাঘসি সাংবাদিকদের বলেন, রাশিয়ায় আমার ভ্রমণের উদ্দেশ্য হলো পুতিনের কাছে নেতার লিখিত বার্তা পৌঁছে দেওয়া, যা তার সাথে সাক্ষাতের সময় পৌঁছে দেওয়া হবে। এর আগে গত সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কানি ঘোষণা করেন, আরাঘসি এই সপ্তাহের শেষের দিকে রাশিয়া যাবেন, যা পূর্বে নির্ধারিত ছিল। ওই দিনেই রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ আরাঘসির সঙ্গে দেখা করবেন। মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, সের্গেই ল্যাভরভের সঙ্গে আলোচনার পাশাপাশি রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে ইরানের মন্ত্রীর বৈঠকের পরিকল্পনা রয়েছে। ইরান রাশিয়ার ব্যাপক কৌশলগত চুক্তি সম্পর্কে বাঘাই নিশ্চিত করেছেন। এটি রাশিয়ান স্টেট ডুমায় পাশ হয়েছে এবং এখন ইরানেও আইন প্রণয়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আগ্রাসন হিসেবে ছিল।